তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল থেকে এই রাত 12:30 পর্যন্ত আমার একটুও পড়াশোনা করতে পারিনি। কারণ কি, আমার দুপুরবেলা এবং রাতে দুবেলাতে ক্যাটারিং ছিল, যার জন্য কাজ করতে পড়াশোনা আমি একটুও করতে পারিনি। তো সেই কারণে ভাবলাম কেননা এখন একটু বই পড়া যায়। তো সেই কারণে বই পড়তে বসেছি, দেখতে পাচ্ছ এই যে বই নিয়ে বসে পড়েছি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা যারা স্টুডেন্ট, হ্যাঁ, তো আমাদের এই স্টুডেন্ট লাইফে, এই অ্যাসপিরিয়েন্ট লাইফে আমাদের কাছে কিন্তু এই ক্যাটারিংয়ের কাজটা আর টিউশনি পড়ানোটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এই কাজ করে যে টাকা আমরা উপার্জন করি, সেই টাকা দিয়েই কিন্তু আমাদের নিজেদের হাত খরচা, নিজেদের পড়াশোনা খরচা, এবং কখনো কখনো আবার বাবা মাকেও কিন্তু এই টাকা দিয়ে সাহায্য করি। তো যাই হোক, যারা যারা ক্যাটারিং করো, যারা যারা টিউশনি পড়াও, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো, প্লিজ একটা কমেন্ট করে যাবে যে হ্যাঁ দাদা, আমরাও ক্যাটারিং বা টিউশনি পড়াই। তো চলো একটু পড়াশোনা করা যাক, পড়েই তারপরে তোমাদের সাথে বাকি কথা হবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার, অনেক বেশি বড় রিকোয়েস্ট না, সেটা হলো, আর একটা দুঃখেরও কথা, সেটা হলো আমার ভিডিও তোমরা অনেকেই দেখো, কিন্তু বেশিরভাগরাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। দেখো, অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই। তো চলো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা একটা কমেন্ট করে জানিয়ে যাও। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। বন্ধুরা, আগের দিন আমি সংবিধান পড়েছিলাম। তো সংবিধানের যে পড়াটা পড়েছিলাম সেটাই একটু রিভাইজ দেব। তো চলো পড়াটা কমপ্লিট করি, আর কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর রাতও বেশি জাগবো না, কারণ কারণ কি, কালকে আমার আবার সকালে টিউশনি পড়ানো আছে, বাড়িতে মিস্ত্রি আসবে, আবার কালকে আবার দুপুরবেলাও একটু ক্যাটারিং আছে। অ্যাকচুয়ালি যখন কাজ আসে না, ক্যাটারিংয়ের কাজ, তখন একের পর এক কাজ চলে আসতে থাকে। আবার যখন কাজ হয় না, তখন সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন কোনো কাজ আসে না। তো সেই কারণে যখন কাজ আসে, তো কাজটাকে আমি ছাড়তে চাই না। কারণ কি বলতো, একটু সমস্যার মধ্যে আছি, বাড়িতে ঘর হচ্ছে, তো টাকা পয়সার একটু দরকার। বাবা মাকে তো একটু হেল্প করলে একটু সুবিধা হবে, তাই না? তো সেই কারণে একটু কাজ এলে কাজটাকে মিস করতে চাই না। পড়াশোনা তো তার জন্য এই যে রাত জেগে পড়াটাকেও কমপ্লিট করতে হয়। তো আমার মতো যারা আছো, তারা অবশ্যই রিলেট করবে আমার এই কথাগুলো। কারণ আমাদের এই জীবনটা তো এইরকমই, তাই না? নিজের কাজও করতে হবে, তার সাথে আবার নিজের পড়াশোনাটাও করতে হবে, আবার বাবা মাকেও হেল্প করতে হবে। কারণ বয়সটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, তো সেইখানে দাঁড়িয়ে কি বলবো, ইনকামটাও দরকার আছে, আবার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াশোনার দরকার আছে, আবার ছেলে হয়ে যেহেতু জন্মেছি, বাবা মার পাশেও দাঁড়াতে হবে, সেটাও ভাবতে হবে, তাই না? তো অনেক কিছু ভাবতে হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে। আগে যখন ছোট ছিলাম তখন এইসব চিন্তাভাবনা কিছুই ছিল না। উম, তখন খালি ভাবতাম কখন খেলা করব, কখন এটা করব, তখন সেটা করব, কখনো এত চিন্তাভাবনা ছিল না। কিন্তু কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কত রকম চিন্তাভাবনা, নিজের কেরিয়ার, বাবা মাকে দেখা, ভবিষ্যৎ, কি করব, কি কাজ করব, অনেক কিছু ভাবতে হয়। তো চলো পড়াটা করি, তারপর বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে রাত 1:30। তো যাই হোক, সমস্ত পড়া যতটা করার দরকার ততটা কমপ্লিট করলাম। আর ভালো লাগছে না, সত্যি কথা, খুব টায়ার্ড। সারাদিন অনেক কাজ করেছি, সকালে পড়ানোও ছিল। তো যাই হোক, সকালে আবার ঘুম থেকে উঠতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা, সেটা একটু কমেন্ট করে জানাবে। আর চলো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।